আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। রাজনীতি থেকে সরাতেই খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব দুদকের তলবেও পাত্তা দিচ্ছেন না বেনজির আহমেদ। আজ সকাল 10টায় দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হওয়ার কথা ছিল বেনজির আহমেদের, কিন্তু দুপুর 2টা অবধি তিনি দেশের বাইরে থাকায় দুদকে হাজির হননি বলে জানা গেছে। এরপর জানিয়ে দিব আলোচিত মতিউর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বললেন, দুর্নীতির মাধ্যমে এভাবে সম্পদ অর্জন করা কখনোই সমীচীন নয়। জানিয়ে দিব মতিউরের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এবার তাকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। জানিয়ে দিব পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল। পুলিশ বাহিনীর 40 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, অতিরিক্ত আইজিপি, 7 জন উপপুলিশ মহাপরিদর্শক অ্যাডিশনাল ডিআইজি, 17 জন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, অতিরিক্ত ডিআইজি এবং 15 জন পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তা রয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরুর কিছুদিন পর থেকেই ইহুদি রাষ্ট্রটিতে হামলা চালিয়ে আসছে লেবাননের ইরান সমর্থিত সামরিক সংগঠন হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। তবে সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে তেল আবিব। তারা যে কোনো সময় লেবাননে হামলা চালাতে পারে, কিন্তু হামলা চালালে ইহুদিবাদী ইসরায়েল পরাজিত হবে, এমনটাই জানিয়েছে ইরান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আর আপনার বন্ধুদের মাঝে এই সংবাদটি ছড়িয়ে দিন। রাজনীতি থেকে সরাতেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে বাসায় থাকতে দেয়া হলেও তিনি অবরুদ্ধ। তাকে রাজনীতি থেকে সরাতেই বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বারবার বলছে তাকে বিদেশে নিয়ে সুচিকিৎসা করাতে হবে। তার চিকিৎসার জন্য উন্নত দেশের উন্নত হাসপাতাল দরকার, কিন্তু সরকার বারবারই একে বিদেশে নেয়ার ব্যাপারে উদাসীন। রোববার 23 জুন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে তিনি সব কথা বলেন। বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেগম জিয়ার রোগমুক্তি দোয়ায় অংশ নিতে সকাল থেকে ঢাকায় বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিট এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, সৈয়দ ইমরান সালে প্রিন্স, আব্দুল সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাবেক সচিব রফিকুল আলম মজনু প্রমুখ। শ্বাসকষ্ট বৃদ্ধিজনিত শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার 21 জুন রাত 3:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন। 79 বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিক্স, কিডনি এবং হার্ট সহ নানা রোগে আক্রান্ত।
দুদকের তলবে পাত্তা দিচ্ছে না বেনজির। দুদকের তলবে পাত্তাই দিচ্ছেন না সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। রোববার 23 জুন সকাল 10টায় দুর্নীতি দমন কমিশন দুদক কার্যালয়ে হাজির হওয়ার কথা থাকলেও তিনি দুপুর 2টা অবধি হাজির হননি। বেনজির আহমেদ দেশের বাইরে থাকায় হাজির হবেন না বলে জানা গেছে। এর আগে গত 28 মে বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের দুদকে তলব করে চিঠি দেওয়া হয়। সেদিন বেনজির আহমেদকে 6 জুন এবং তার স্ত্রী সন্তানদের 9 জুন দুদকে তলব করা হয়। তবে 5 জুন আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদকে দ্বিতীয় দফায় 23 জুন এবং তার স্ত্রী সন্তানদের 24 জুন তলব করা হয়। জানতে চাইলে দুদকের একজন কর্মকর্তা কালবেলাকে বলেছেন, দুদকের আইনে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ নেই। আর যদি বেনজির আহমেদ হাজির না হন তাহলে তদন্ত কর্মকর্তা তাকে তার সম্পদ বিবরণী দাখিল করার জন্য চিঠি দেবেন। তিনি চিঠি দেওয়ার 21 কর্মদিবসের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে হবে। তবেও এক্ষেত্রে আবেদন করে 15 দিন সময় বাড়াতে পারবেন তিনি। এরপর সম্পদের বিবরণী দাখিল না করলেও তার বিরুদ্ধে একটি নন সাবমিশন মামলা দায়ের করা হবে। তিনি আরো বলেন, তদন্ত তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেলে আরেকটি মামলা করা হবে। আলোচিত মতিউর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বললেন, দুর্নীতির মাধ্যমে এভাবে সম্পদ অর্জন করা কখনোই সমীচীন নয়। ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কর্মকর্তা মতিউর রহমানকে ওএসডি করা হয়েছে। তাকে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির পরিচালক পদ থেকে অপসারণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার 23 জুন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতিউরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, পত্রপত্রিকায় যেভাবে খবরটি এসেছে সেটি সত্যি অনভিপ্রেত এবং যদি এটি সত্যি হয় তাহলে সেটি খুবই দুঃখজনক। তিনি আরো বলেন, আমি ইতিমধ্যে এনবিআর-এর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তাকে এনবিআর-এর সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও কথা বলেছি, তিনিও জানিয়েছেন তাকে সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকে সরানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর তদন্ত হবে যে অভিযোগগুলো উপস্থাপিত হয়েছে সেখানে সত্য কিনা তা তদন্তের পর বেরিয়ে আসবে। তারপর ভবিষ্যতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরো বলেন, দুর্নীতির মাধ্যমে এভাবে সম্পদ অর্জন করা কখনোই সমীচীন নয় এবং আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে। সে কারণেই আমাদের সরকারের আমলে কিন্তু নানাজনের দুর্নীতির বিষয়ে উঠে এসেছে, এটা অন্য কেউ তুলে আনতে পারেনি। মতিউরের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। চলতি সপ্তাহে পরিচালক পদ থেকে তাকে অপসারণ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং সোনালী ব্যাংক সূত্র থেকে সব তথ্য জানা গেছে। 23 জুন এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ওএসডি করা হয়েছে। সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরপি থেকে এই আদেশ জারি করা হয়েছে। ওই অফিস আদেশে বিসিএস শুল্ক এবং আবগারি ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানি উপলক্ষে 15 লক্ষ টাকার ছাগল কিনে আলোচনার জন্ম দেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। পরে জানা যায় ইফাত এনবিআর-এর কাস্টমস এক্সারসাইজ এবং ভ্যাট আপিল ট্রাইব্যুনালে কর্মরত মতিউর রহমানের ছেলে। এরপরই একজন সরকারি কর্মকর্তার ছেলের বিপুল পরিমাণ টাকার গরু ছাগল কেনা নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়। এক পর্যায়ে মতিউর রহমান দাবি করেন ইফাত তার ছেলে নয়, এমনকি ওই তরুণ তার পরিচিত নয়। এই ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে। অনুসন্ধানে জানা যায় ক্যাডার পরিবর্তন করে বাণিজ্য ক্যাডারের 11 ব্যাচ থেকে কাস্টমসের 13 ব্যাচের সঙ্গে চাকরিতে যোগ দেন মতিউর রহমান। নতুন ক্যাডারে যুক্ত হওয়ার পরপরই প্রভাব প্রতিপত্তি এবং সম্পদ বাড়তে থাকে তার। ডক্টর মতিউর রহমানের উত্থান মূলত 2009 সালে চট্টগ্রাম কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার থাকাকালে। পরে তার গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় পদায়ন করা হয়েছে। তার সাবেক এক চেয়ারম্যানের আস্থাভাজন হিসেবে দায়িত্ব পালন করেছেন বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ ভ্যাটের কমিশনার হিসেবে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে ইরান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরুর কিছুদিন পর থেকেই ইহুদি রাষ্ট্রদূতে হামলা চালিয়ে আসছে লেবাননের ইরান সমর্থিত সামরিক সংগঠন হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এমন পরিস্থিতিতে লেবাননে হামলা চালানো হলে তার পরিণয় কতটা ভয়াবহ হতে পারে সে বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। শুক্রবার 21 জুন ইরানের পক্ষ থেকে দেয়া
এক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ নিজেকেও লেবানন রক্ষা করার সক্ষমতা রাখে। ইসরায়েল যদি হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়াতে চায় তাহলে হবে দেশটির চূড়ান্ত পরাজয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন বলছে, নিজেকে রক্ষা করতে ইসরায়েলের যে কোনো হঠকারী সিদ্ধান্তের পুরো মধ্যপ্রাচ্যকে নতুন একটি যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। এর ফলে লেবাননের সঙ্গে 1948 সালে অধিকৃত অঞ্চলগুলো ধ্বংস হয়ে যেতে পারে।